আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আহ, আজ আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি লাইভ সেশন নিয়ে, এবং আপনারা সবাই প্লিজ একটু কমেন্টে বলবেন কে কোন জায়গা থেকে আজ এই লাইভ সেশনটাতে জয়েন করেছেন। এবং শুরুতেই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে লাইভ সেশনটাতে আমি একটু দেরি হয়ে গেল জয়েন হতে। আসলে আমি অনেক বেশি ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছি। সো তারপরেও এত ব্যস্ততার মধ্যে চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য, কিছু বিষয় জানানোর জন্য। কেননা আপনারা অনেকেই আছেন যারা রেগুলারলি আমার এই লাইভ সেশন গুলোতে জয়েন করেন। সো আপনাদের সবার জন্য আবার চলে আসলাম। আর আপনারা কমেন্ট করতে করতে আমি ছোট্ট করে একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে দিশাত ফাতেমা টিয়া। আমি ফ্রিল্যান্সিং করছি ডিজিটাল মার্কেটিং এর ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে বিগত 9 বছর ধরে। আমি ফাইবার আপওয়ার্কে টপ রেটেড সেলার, পাশাপাশি আমি ফাইবারে প্রো ভেরিফাইড সেলার, এবং বাংলাদেশ থেকে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে দুজন প্রো ভেরিফাইড সেলার রয়েছেন, যার মধ্যে আমি একমাত্র নারী। সো এবং আমি এই ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে নিজে ইমেল মার্কেটিং এ করার পাশাপাশি আপনাদের মতো এরকম অনেককেই এই ইমেল মার্কেটিং শিখে আসছি বিগত 4 বছর ধরে। এবং তাদের মধ্যে অনেকেই আজ ফাইবার আপওয়ার্কে টপ রেটেড সেলার, এবং তারা ফাইবার আপওয়ার্কের বাইরেও দেশি বিদেশি কোম্পানির সঙ্গে সরাসরি বা কন্ট্রাকচুয়াল জব করছে। সো চলুন দেখে নিই আপনারা সবাই কে কোন জায়গা থেকে এখন এই লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন। আর এর আগে আমি একটু বলে নিই, ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের কারো যদি আরো বিস্তারিত কিছু জানার থাকে, তাহলে 10 মিনিট স্কুলে ফ্রিল্যান্সিং এ হাতে খড়ি একটা কোর্স আছে, যেখান থেকে আপনারা ফ্রিতেই জয়েন হতে পারবেন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আরো অনেক বিষয় জানতে পারবেন। এছাড়াও আপনারা যদি ইমেল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এবং 10 মিনিট স্কুল স্কিলস এর যে পেজ আছে, ফেসবুক পেজ, সেই পেজেও আপনারা স্ক্রল করলে আমার কিছু ফ্রি লাইভ সেশন দেখতে পারবেন, যেখানে আমি কথা বলেছি ডিজিটাল মার্কেটিং এর, ইমেল মার্কেটিং এর ফিউচার নিয়ে, এবং ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং এর যে স্টেপ গুলো, এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কিভাবে মুভ অন করতে পারবেন, লাইক হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এই বিষয়ে আমার অনেকগুলো লাইভ সেশন আছে যেগুলো আপনারা ফ্রিতেই দেখতে পাবেন। এছাড়াও আপনারা যদি এই লাইভ সেশন গুলো দেখে এবং আজকের এই লাইভ সেশনটা দেখার পরে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে 10 মিনিট স্কুলে আমার ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং নামে একটা কোর্স আছে, যেটা আপনারা কমেন্টে কোর্স লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানেও আপনারা ইন্টারেস্টেড থাকলে জয়েন হতে পারেন। আর আজ আমরা কথা বলবো অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি বলতে পারি ট্রেন্ডিং টপিক। সেটা হচ্ছে প্যাসিভ আর্নিং। ইমেল মার্কেটিং করেও যে প্যাসিভ আর্নিং করা যায়, আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। অনেক ইন্টারেস্টিং, রাইট? কারণ আমরা প্যাসিভ আর্নিং বিষয়টা জেনেছি, কম বেশি আমরা জানি। আমরা ইউটিউবের বিষয়টা জানি যে ইউটিউব থেকে প্যাসিভ আর্নিং করা যায়, বা বিভিন্ন সাইট আছে, ডিজাইনেরও বিভিন্ন সাইট আছে। সো ইমেল মার্কেটিং করেও কিন্তু প্যাসিভ আর্নিং করা যায়। সো এটা অনেক ট্রেন্ডিং একটা টপিক। সো আমি আশা রাখবো যে আপনারা যারা আজ এই লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন আমার সঙ্গেই থাকবেন এবং লাইভ সেশনটা স্কিপ করবেন না, কেননা তাহলে ইমেল মার্কেটিং করেও যে প্যাসিভ আর্নিং করা যায়, অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় কিন্তু আমরা মিস করে যেতে পারি। সো আমি একটু দেখবো আপনারা সবাই কে কোন জায়গা থেকে আজ এই লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন। সো অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, যেমন আবু তাহের বলছেন যে আপনি আফরা গোপালগঞ্জ থেকে জয়েন করেছেন, গ্রেট। আমি দেখতে পাচ্ছি। দেন হচ্ছে দেবাশিস বিশ্বাস ফেসবুক থেকে কমেন্ট করেছেন হ্যালো। কিম প্রিয়া চট্টগ্রাম থেকে কমেন্ট করেছেন। নিশি আক্তার লালমনিরহাট থেকে কমেন্ট করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি অহনা কমেন্ট করেছেন। ওকে, বলছেন যে হাই, আই এম মৌমিতা। ওকে, গ্রেট। অ্যান্ড মাহিন মাহিন ইউটিউব থেকে কমেন্ট করেছেন, ফাইনালি 1 উইক পরে ম্যামের ক্লাসটা পেলাম। ওকে, গ্রেট। রতন রহমান বলছেন নাটোর জেলা থেকে। নীলাঞ্জনা চক্রবর্তী বলছেন হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ম্যাম, গ্রুপে প্র্যাকটিস স্যাম্পল পোস্ট করেছি। ওকে, শিওর, আই উইল চেক। অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব থেকে কমেন্ট করেছেন সুনামগঞ্জ থেকে। এম এস অহনা বলছেন, ওকে, আবার সেম ওইটা। অ্যান্ড ইয়াদুল মমিন বলছেন মেহেরপুর থেকে, আপনার কোর্সটা নতুন শুরু করেছি, বেস্ট অফ লাক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অপু পল বলছেন আপা, একজন চাকরিজীবী কিভাবে ফ্রিল্যান্সিং করবে? সকাল 8:30 থেকে রাত 7:30 পর্যন্ত জব করে কিভাবে সম্ভব? এই ব্যাপারে একটু বলবেন। সো আমি একটু সিম্পলি বলবো
যে যখন কোনো জিনিস মানুষ বলে সম্ভব না, আসলে আপনি যদি একটু ব্যতিক্রমী চিন্তা করেন তাহলে ওই জায়গা থেকে আপনাকে সম্ভবটা স্টার্ট করতে হবে। লাইক যেহেতু 8:30 থেকে 7:30 একটা লং টাইম, অলমোস্ট 11 আওয়ার্স আপনি কাজ করার পরে এক্সস্টেড থাকবেন, হয়তো বা আপনি টায়ার্ড ফিল করবেন। সো এটা কি আমরা নর্মালি চিন্তা করি যে এই একটা অবস্থায় আসলে করা পসিবল না, আমরা 100 জনের মধ্যে 90 জন বলবো, বাট 100 জনের সেই 90 জন কিন্তু আমরা সাকসেস হব না। সো কারা হব? যারা ওইটাকে চ্যালেঞ্জ হিসেবে নিবে যে ওকে, এই 11 ঘন্টা জব করার পরেও আমি এসে আবার দেন আমি ফ্রিল্যান্সিং এ ট্রাই করব, এবং তখনই কিন্তু আসলে আপনি অন্যদের থেকে একটু ডিফারেন্ট হবেন এবং আপনি করতে পারবেন, এবং এটা পসিবল। লাইক আমাদের কথা যদি আমি বলি যে আমি যখন ফ্রিল্যান্সিং করেছি পড়াশোনার পাশাপাশি, তখন কিন্তু আমাদের স্কুল সরি কলেজ ভার্সিটি ছিল। ভার্সিটিতে যাওয়ার পরে ক্লাস শেষ করে এসে দেন আমি টিউশনি করেছি, টিউশনি করার পরে দেন আমি ফ্রিল্যান্সিং এ প্র্যাকটিস করেছি। এটা যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল যে স্টুডেন্টদের জন্য প্রেশারটা কম থাকে, বাট আমরা যারা জব করি তাদের জন্য প্রেশারটা একটু বেশি থাকে। বাট আমি যদি বলি ফ্রিল্যান্সিং এ এমনও দিন গিয়েছে যে আমি 18 ঘন্টা কাজ করেছি, এবং আমার একটা রেকর্ড আছে ফ্রিল্যান্সিং, আমি 23 ঘন্টা টানা কাজ করেছি। সো ইটস কোয়াইট ইম্পসিবল, রাইট? যে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কিভাবে কাজ করা যায়। সো আপনি চাইলে ইটস পসিবল। সো মানুষ, আমরা হিউম্যান বিইং, এবং আমাদের অনেক সুপার পাওয়ার দিয়েছে আল্লাহ। আমরা অনেক সুপার হিরো মুভি দেখি, বাট আমরা প্রত্যেকেই সুপার হিরো, এবং আমাদের প্রত্যেকের ভিতরেই সুপার পাওয়ার আছে। আমরা আমাদের ব্রেনকে যদি সেইভাবে মোটিভেট করতে পারি তাহলে সবকিছুই পসিবল। ওকে, সো আপনি আপনার ব্রেনকে যেটাই কমান্ড দিবেন সেটাই হবে। লাইক আমি যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কাজ করতে পারি, তার মানে ইটস পসিবল। সো ইম্পসিবল বলে আসলে কিছু নেই। সো আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। অ্যান্ড ফাহাদ হোসেন বলছেন, আপু এখান থেকে যদি আমি কোর্স কমপ্লিট করি তাহলে কি আপনারা আমাদের কাজ খুঁজে দিতে হেল্প করবেন কিনা? সো হেল্প, এক্ষেত্রে হেল্প করাটা বিষয়টা হচ্ছে কি, সরাসরি আমরা কাজ প্রোভাইড আমি করি না। লাইক আমি যে সেক্টরে কাজ করি, আমি আপনাদেরকে গাইডলাইন দিব, এবং আপনি যদি পারফেক্টলি আমার গাইডলাইনটা ফলো করেন তাহলে কিভাবে কাজ করতে হবে, কোথায় গিয়ে কাজ করতে হবে, কি কি স্টেপ ফলো করতে হবে, পরিপূর্ণ গাইডলাইনটা পেয়ে যাবেন, এবং আপনি সেভাবে যদি ট্রাই করেন আপনি নিজেই কাজটা পাবেন। লাইক ধরুন আমি আপনাকে দুটো ক্লায়েন্ট ধরে দিলাম, হতেই পারে যে আপনি বলছেন হ্যাঁ ধরুন আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নামিয়ে আপনাকে দিলাম, আপনি কাজটা করলেন বা সে বিনিময়ে আপনি পেমেন্ট পেলেন, কিন্তু আপনি কিন্তু ক্লায়েন্ট পেলেন না, এবং আমি থার্ড পার্টি বা আমি এখানে মধ্যস্থতাকারী হিসেবে আপনাকে এই কাজটা দিচ্ছি। সো এইটা বেটার, নাকি আমি আপনাদেরকে যে একটা ওয়ে শেখাচ্ছি এই কোর্সে যে আপনি কিভাবে সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে পারেন, সেটা বেটার? সো আই হোপ সেকেন্ড অপশনটাই বেটার, যেটা আপনারা যদি গাইডলাইন ফলো করেন তাহলে আপনারা নিজেরাই সরাসরি ডিরেক্ট ক্লায়েন্ট পাবেন, এবং আপনারা আপনাদের প্রোফাইলটা মার্কেট প্লেসে অনেক শক্তিশালী করতে পারবেন, এবং যেটা আপনার লঞ্জিভিটিটা অনেক বেশি থাকবে, যে লং লাস্টিং বেশি হবে। লাইক আমি আপনাকে দুটো কাজ দিলাম, এর পরবর্তীতে আপনার সাথে আমার বনলো না, আমি আপনাকে কাজ দিলাম না, সো আপনি কিন্তু আলটিমেটলি আমাকে ছাড়া আর কাউকেই চিনলেন না। বাট যখন আপনি আপনার নিজের প্রোফাইল ক্রিয়েট করবেন, নিজের প্রোফাইল বিল্ড করতে পারবেন, তখন কিন্তু আপনার কাউকে লাগবে না, আপনি নিজেই কিন্তু সেই সক্ষমতা রাখবেন ক্লায়েন্ট ডিলিংস, ক্লায়েন্টের সঙ্গে প্রজেক্ট নেওয়া। সো এই প্রসেসটা হচ্ছে আমি মনে করি বেশি দীর্ঘস্থায়ী। সো এটা হলো বিষয়। এবং এম এস অহনা বলছেন মিরসরাই থেকে, এবং ইউটিউব থেকে একজন কমেন্ট করেছেন পাখি তিথি, বলছেন আপু আমি তিথি দেবনাথ, আপনার একজন লার্নার, আমি যশোর থেকে দেখছি। ওয়াও, গ্রেট। অ্যান্ড হাফসা বিনতে সুলতান বলছেন সালাম দিয়েছেন, কিম প্রিয়া হাই দিয়েছেন, মোহাম্মদ ফাহিম বলছেন আপনার কন্টেন্ট অনেক ভালো লাগে আমার চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর কমেন্ট করার জন্য। রতন রহমান বলছেন নাটোর জেলা থেকে। অ্যান্ড অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, এবং আজ অলরেডি আমরা একটু লেট করে ফেলেছি, এবং
আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু সেকও আছি। সো আমরা আসলে একটু বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, সো আমি একটু আমাদের মূল লেসনে চলে যেতে চাই। সো আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন এবং আপনারা যারা ধৈর্য সহকারে আমার এই লেসন গুলোতে জয়েন হন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এবং চলুন আমরা একটু আমাদের লেসন স্টার্ট করি। সো আমরা অনেকেই কম বেশি যারা আজ এই লাইভ সেশনটাতে জয়েন করেছে, আমরা অনেকেই কম বেশি জানি যে ইমেল মার্কেটিং কি। তারপর আমি একটু সংক্ষেপে বলছি যে ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি হচ্ছে ইমেল মার্কেটিং, যেখানে ইমেইলের মাধ্যমে আমরা কোনো পণ্য বা সেবার মার্কেটিং করে থাকি। সেখানে দেখা যাচ্ছে আমরা ইমেলটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডিজাইন করি। সো এখানে কিন্তু একটা ডিজাইনের পার্ট আছে। সো ডিজাইন বিষয়টা মাথায় আসলে কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি যে কি ডিজাইন। সো আমি একটু যারা একেবারেই নতুন, তো আমি জানি আমরা অনেকেই যারা পুরাতন তারা একটু বোর হব এই প্রথম 2 মিনিটের পার্টে, বাট আমি একটু নতুনদের জন্য তারা যেন আমাদের সঙ্গে ফ্লোটা ধরতে পারে সেই জন্য আমি একটু দেখাবো যে লাইক ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে আমি একটু সার্চ দিব। সো এখানে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যে লাইক আমি যদি একটু স্ক্রল করি, আজকে একটু ডিফারেন্ট ডিজাইন দেখাবো। সো প্রতিদিন দেখা যাচ্ছে আপনাদের ওই ফার্স্টের দিকে ডিজাইনটাই বারবার দেখায়, যে লাইক আমি একটু এই ডিজাইনটা ওপেন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার নিয়ে একটা ডিজাইন কেউ করেছে, রেস্টুরেন্টের বিজনেস, যেখানে তারা তাদের মেনুতে কি কি আছে এই বিষয়গুলো সাজিয়ে তারা তাদের কাস্টমারদেরকে অফার দিতে যাচ্ছে বা প্রেজেন্ট করতে যাচ্ছে। সো এখানে আমরা যে ধরনের ডিজাইনগুলো দেখছি, এটা দেখে কিন্তু আমাদের কাছে মনে হতে পারে যে হয়তো এখানে কোনো কোডিং লাগতে পারে বা কোনো গ্রাফিক্স লাগতে পারে। মজার বিষয় হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যারা এই ধরনের লেআউট আপনাকে প্রোভাইড করবে, যেখানে আপনার কোনো গ্রাফিক্স বা কোনো কোডিং জানা লাগবে না। আপনি সিম্পল কিছু ওয়েতে কাজ করতে পারবেন। লাইক আমরা কিন্তু অনেক সময় মোবাইলের অ্যাপস দিয়ে অনেক কিছু করি, অনেক ইন্টারেস্টিং ভিডিও এডিটিং থেকে শুরু করে ইমেজ এডিটিং অনেক কিছু অ্যাপস দিয়ে করে ফেলি, রাইট? কতটা ইজি লাগে সেই কাজগুলো। ঠিক এইরকমই আমরা কম্পিউটার ইউজ করে এরকম কিছু প্ল্যাটফর্ম আছে যারা আপনার এরকম ডিজাইন লেআউট বিল্ড করা থাকে, সেখানে ইজিলি আমরা কিন্তু এই ডিজাইনগুলো করতে পারবো। এখন মজার পার্টটা হচ্ছে প্যাসিভ আর্নিং। আমরা তো ইমেল মার্কেটিংটা বুঝলাম যে এরকম আমরা সুন্দর প্রেজেন্ট করে ইমেল ডিজাইন করে সেটা ক্লায়েন্টদেরকে সেন্ড করব এবং কাস্টমারদেরকে সেন্ড করব, সেখান থেকে ক্লায়েন্টের একটা বিজনেস হবে। কারণ এই মার্কেটিং থেকে যদি কোনো সেল জেনারেট হয় সেটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের বিজনেসের ক্ষেত্রে কাজে লাগবে, এবং এই জন্য ক্লায়েন্ট সাধারণত ইমেল মার্কেটারদেরকে হায়ার করে যেন ইমেলের মাধ্যমে তার মার্কেটিংটা তারা হ্যান্ডেল করে। সো এটার ভিতরে কিন্তু একটা ডিজাইন পার্ট আছে যেটা আমি ফার্স্টে আপনাদের দেখালাম। আর আমরা একটু সাইডে এখন একটু কথা বলবো প্যাসিভ আর্নিং কি। কারণ আমরা ইমেল মার্কেটিংটা বুঝলাম যে এটা করেও আসলে ফ্রিল্যান্সিং করা যায়, সো ফ্রিল্যান্সিং নিয়ে নতুন করে না বলি। আর আমরা এই যে প্যাসিভ আর্নিংটা কি বুঝি, আমরা তো ইউটিউব বিষয়টা বুঝি, রাইট? যে ইউটিউবে আপনার একটা চ্যানেল যখন আপনি ওপেন করছেন এবং ইউটিউবে যখন আপনি একটা কয়েকটা ভিডিও দিচ্ছেন এবং ওই ভিডিওগুলো যখন আস্তে আস্তে সময় যাচ্ছে, মানুষজন যখন 2টা ভিউর জায়গা 200 ভিউ, যখন 2 মিলিয়ন ভিউ হচ্ছে, এরকম আস্তে আস্তে যখন ভিউ বাড়বে, আপনি কিন্তু আপনার চ্যানেল থেকে আপনার ওই পুরাতন ভিডিওগুলো থেকে যেগুলো কোনো এককালে আপনি 1 বছর 2 বছর আগে ভিডিওটা তৈরি করেছিলেন, 1-2 বছর পরে ওই সেম ভিডিও থেকে আপনার কিন্তু একটা আর্নিং আসছে। মানে আমি আসলে ইউটিউবটা এই জন্যই বলছি, এরকম আরো সাইট আছে বাট ইউটিউবটা বললে আপনারা সবাই বুঝবেন। ইউটিউবে কিন্তু এগুলো হয় যে আপনি 2 বছর আগে একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওর ভিউ এখনো চলছে বা সেখান থেকে আপনার একটা আর্নিং আসছে। সো প্যাসিভ আর্নিং এর বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এককালীন একটা কষ্ট করলেন, এককালীন একটা কষ্ট করে কোথাও আপনি সে আপনার কাজটাকে আপনি প্রেজেন্ট করলেন, ওই যে কাজটা আপনি করলেন সেটা সেল হতে থাকলো এবং সেখান থেকে আপনার বছরের পর বছর যত যাচ্ছে আপনার আর্নিং কন্টিনিউয়াসলি চলছে, যেটাকে আসলে আমরা প্যাসিভ আর্নিং বলছি, যেখানে আমরা ওয়ান টাইম কোনো ইফোর্ট দিচ্ছি এবং সে ওয়ান টাইম ইফোর্ট থেকে আসলে আমার মাল্টিপল টাইম আর্নিং হচ্ছে। তবে এক্ষেত্রে হয় কি, প্যাসিভ আর্নিং এর ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাক্টিভ আর্নিং, যেটা আমরা ফ্রিল্যান্সিং এর কথা বলে থাকি, যে আমরা ফ্রিল্যান্সিং করছি বা আমরা সরাসরি কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল দেশি লোকাল বা ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের সঙ্গে কোম্পানিতে ফুল টাইম পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল বা প্রজেক্ট বেসড কাজ যখন আমরা নেই, সেটা কিন্তু আমার অ্যাক্টিভ আর্নিং। মানে আমার যেটা একদম গরম গরম হচ্ছে, যে ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে, আমাকে একটা টাইম দিচ্ছে, সে
টাইমের বিনিময়ে আমি কাজটা করে দিচ্ছি সময়ের মধ্যে, এবং আমার তার সঙ্গে একটা চুক্তি হচ্ছে যে এই কাজটা আমাকে এত টাকায় করে দিতে হবে, আমি তাকে করে দিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে কি যখনই আমি কাজটা তাকে করে দিচ্ছি সাথে সাথে কিন্তু সে আমাকে পেমেন্ট করে দিচ্ছে, এবং ওই কাজটার বিনিময়ে আসলে পরবর্তীতে আমি ওই সেম কাজটা দিয়ে আর টাকা পাচ্ছি না, কারণ ওই একটা ক্লায়েন্টের, একটা নির্দিষ্ট ক্লায়েন্টের জন্য একটা নির্দিষ্ট কাজ ছিল। সো এইগুলো হচ্ছে সরাসরি যখন করছি তখনই পাচ্ছি, সো ইনস্ট্যান্ট। সো এটাকে এই জন্য আমরা অ্যাক্টিভ আর্নিং বলি। আর প্যাসিভ আর্নিংটা হচ্ছে যে আমার এরকম একটা কাজ, আমি একটা জেনারেল একটা ডিজাইন করলাম, একটা জেনারেল কাজ করলাম, কাজটা আমি একটা সাইটে সাবমিট করলাম এবং আমি সেখানে একটা ছোট প্রাইস দিলাম। আর প্যাসিভ আর্নিং এর ক্ষেত্রে প্রাইসটা একটু কম থাকে। কিরকম? অ্যাক্টিভের ক্ষেত্রে যদি আপনি একটা ডিজাইনের জন্য $50 চার্জ করেন, তাহলে প্যাসিভ আর্নিং এ দেখা যাচ্ছে সেই ডিজাইনটা আপনি $5 বা $7 দিয়ে রাখলেন। এক্ষেত্রে কি হবে যে ওই একটা ডিজাইন আপনার 1000 বা 1,00,000 বার সেল হওয়ার একটা পসিবিলিটি থাকে। ঠিক ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে এইরকম একটা সুবর্ণ সুযোগ আছে, যেটা হচ্ছে এই ইমেল টেমপ্লেট ডিজাইন। সো আপনারাও চাইলে এই ইমেল টেমপ্লেট গুলাকে লাইক আপনি এরকম একটা সুন্দর কোনো থেম, সুন্দর কালার, যেমন আমরা যদি এখানে দেখতে পাই যে এখানে একটা ব্ল্যাক কালারের উপরে একজন ডিজাইন করেছে, যেখানে কিছু প্রোডাক্টের ছবি আছে, কিছু প্রাইস আছে এবং তার কিছু বাটন আছে, রাইট? কিন্তু নির্দিষ্ট কিন্তু কোনো কোম্পানি এখানে অতটা উল্লেখ নেই। লাইক আপনি যখন এই ধরনের প্যাসিভ আর্নিং এর জন্য যখন কাজ করবেন, তখন আপনাকে একটা জেনারেল লোগো বা একটা এক্সাম্পল লোগো দিবেন, এক্সাম্পল ইমেজ ব্যবহার করবেন, কালার দিবেন এবং আপনি জাস্ট লেআউটটা বিল্ড করবেন। করার পরে আপনি সেটা একটা মার্কেট প্লেসে বা একটা প্ল্যাটফর্ম থাকবে, প্যাসিভ আর্নিং এরও এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি আপনার এই প্রোডাক্ট গুলো আপলোড দিবেন। দেওয়ার পরে আপনার যখন কোনো ক্লায়েন্টের পছন্দ হবে, অনেক অনেক ক্লায়েন্টই আছে যে সরাসরি ফ্রিল্যান্সারদের থেকে কাজ করাইতে গেলে আমার যেখানে $50 খরচ করা লাগতেছে, ওকে আমি এই সাইট থেকে এরকম একটা লেআউট কিনে নিই, $5 $7 কিনে নিয়ে আমি আমার মতো করে কাজ করে নেব। এরকমও কিন্তু অনেক ক্লায়েন্ট আছে, অনেকে চিন্তা করে, এবং এই চিন্তা ভাবনা থেকে কিন্তু এই প্যাসিভ আর্নিং এ একটা সুবিধা আছে। সো দেখা যাচ্ছে যে আপনি যদি একটা ভালো মানের ডিজাইন, একটা লেআউট ক্রিয়েট করতে পারেন, লাইক এটা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ইমেল ডিজাইন হতে পারে, এবং সেটা আপনি যদি একটা সাইটে আপলোড দিতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার 1000+ বা লাইক লাখের উপর, বা অনেকের আছে যে মিলিয়ন সেলও হয়। সো এরকম কিছু প্ল্যাটফর্ম নিয়ে আজ আমরা কথা বলবো এবং সেখানে কিভাবে কাজ করে সেটাও একটু আমরা দেখবো। ওকে, সো চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই। যেমন ফার্স্টে আমি আপনাদেরকে একটু বলতে চাই থেম ফরেস্টের নাম আপনারা কেউ শুনেছেন কিনা। সো একটু কমেন্টে বলবেন যে থেম ফরেস্ট, যদি এখানে কেউ গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আগে কখনো কোর্স করে থাকেন বা গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন, আশা করি আপনারা থেম ফরেস্টের নাম শুনেছেন, বা এনভাটো মার্কেট। সো আমি একটু থেম ফরেস্ট লিখে সার্চ দেব। সো এই দেখুন থেম ফরেস্ট লেখার সঙ্গে সঙ্গে থেম ফরেস্ট চলে এসেছে। ওকে, সো এখানে দেখুন, এখানে যদিও বা থেম ফরেস্টে আমরা যখন আসতেছি যে এখানে ওয়ার্ডপ্রেস থেম, ওয়েবসাইট টেমপ্লেট এগুলো চলে আসছে। আর এনভাটো এলিমেন্টসে যদি আমরা যাই, এখান থেকে আমরা ওকে, আমাকে এখানে সাইন ইন করতে বলছে, সাইন ইন করব না, আমরা একটু থেম ফরেস্টে যাই ফার্স্টে। সো এখান থেকে একটু জিনিস দেখুন, আমি এখানে ওয়েব থেম এন্ড টেমপ্লেট আছে, এনভাটো মার্কেটে সরাসরি চলে যাই এবং এখান থেকে দেখুন অনেকগুলা আপনার এই উপরে যে আমরা মেনু দেখতে পাচ্ছি, সরাসরি এখান থেকেও আমরা যেতে পারি, বা আমি একটু যেমন মার্কেটিং, এই যে দেখুন এখানে নিচে গেলে আপনি এখানে একটা মার্কেটিং মেনু দেখতে পাচ্ছেন, এবং ঠিক এইটার আন্ডারে দেখুন পপুলার আইটেম, সেখানে কি কি আছে, ইমেল টেমপ্লেট আছে, ল্যান্ডিং পেজ আছে, আনবাউন্স ল্যান্ডিং পেজ। তো আমি একটু ইমেল টেমপ্লেট লিখে সার্চ দিব এবং দেখুন যখন আমি ইমেল টেমপ্লেট লিখে সার্চ দিচ্ছি, তখন এখানে দেখুন যে অনেকে, আমি তো বলেছিলাম যে $7 $5, বাট দেখুন এখানে আপনারা যাদের দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন 20টা সেল হয়েছে $11 করে একজনের, এখানে একজন $9 দিয়েছে, তার 2টা সেল হয়েছে। সো এখানে লাইক আমরা কিন্তু এর আগের প্রিভিয়াস লেসন গুলোতে ফাইবার নিয়ে কথা বলেছি, ফাইবারে গিগ ক্রিয়েশন নিয়ে কথা বলেছি, এবং আশা করি এইখানে আপনারা এই যে আপনার থেম ফরেস্টের এখানে যে এনভাটো মার্কেট, এখানে যদি আমরা আসি,
আপনাদের এই যে ইন্টারফেসটা এটা একটু সিমিলার ফাইবারের মতো লাগছে না? সো চলুন আমরা আবার একটু ফাইবারেও যাই, আমি একটু আপনাদের সাথে একটু কানেক্ট করে দিই সিমিলারিটিস গুলো। হ্যাঁ, যে বিষয়টা যে খুব কঠিন তা না। আমরা একটু ইমেল টেমপ্লেট লিখবো, ইমেল টেমপ্লেট। সো ইমেল টেমপ্লেট লিখলে এই যে দেখুন আমরা কিন্তু এর আগেও দেখেছি যে ফাইবার এখানে হচ্ছে আপনার অ্যাক্টিভ অর্ডার পাবেন, সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে আপনি প্রাইস একটু বেশি দিয়ে সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিতে পারবেন। এই যে দেখুন আমার গিগটাও র্যাঙ্কিং এ আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি থাকে, আপনার একটা গিগের থাম্বনেল থাকছে, আপনার একটা টাইটেল থাকছে, এবং আপনার এখানে যেটা বিষয়টা হচ্ছে যে এই একটা গিগ আপনি কত জনের কাছে সেল দিয়েছেন, বা এখানে আপনার সেখান থেকে আপনার রেটিংটা সাধারণত বলা হয় 40% রেটিং আমরা ক্লায়েন্টের কাছ থেকে পেয়ে থাকি, এবং প্রাইসটা দেখতে পাচ্ছি। ঠিক একই সিমিলারিটিস কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি, বাট এখানে পার্থক্যটা হচ্ছে আপনার এখানে সেল দেখাচ্ছে আর এখানে কি আপনার রিভিউ দেখাচ্ছে। বাট আদার যে বিষয়গুলো আছে, যে আমার একটা থাম্বনেল থাকছে, আমার একটা টাইটেল থাকছে, এবং আমার প্রাইস থাকছে, তবে এখানে যেটা হচ্ছে প্রাইসটা একটু কম। এবং আপনারা যদি একটু নিচে দেখেন আরো কিছু বেস্ট সেলার যারা আছে তারা কিছু রেটিংও পেয়েছে এবং মাথা নষ্ট করে, এবং দেখবেন যে আপনার কতগুলা করে সেল দিয়েছে। এবং এখানেও যা আমরা একটু দেখি যে 37টা সেল, আন্ডার 18, মানে এখানে বিভিন্ন নিউ বেস্ট সেলার। সো এখানে অনেকেই আছে যে নতুন ইয়া করেছে, আপনার পোস্ট করেছে। তো এছাড়াও যদি আমি বলে থাকি ইমেল মার্কেটিং এর, এখানে হচ্ছে আপনারা চাইলে সরাসরি ইমেল টেমপ্লেট বা ইমেল ডিজাইন ক্যাটাগরিতে কিন্তু আপনারা চাইলে এইভাবে আপনার ডিজাইন গুলো দিতে পারেন। আর আমরা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমি সাধারণত বলে থাকি টপ দুইটা প্ল্যাটফর্ম আছে যেটা জনপ্রিয়তা অনেক বেশি, মেলচিম্প, ক্লাভিও। সো আমি একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো, যে দেখুন আমি যদি একটু মেলচিম্প লিখে সার্চ দিই, আর অ্যাকচুয়ালি হয়েছে কি আপনাদেরকে এটা কেন শেখাতে বা এই বিষয়টা আপনাদেরকে কেন বললাম, ইভেন আমার নিজের কিন্তু প্যাসিভ আর্নিং এ আমার কোনো অ্যাকাউন্ট নেই, বা আমি অ্যাক্টিভ আর্নিং নিয়ে এত বেশি ব্যস্ত যে আসলে প্যাসিভ আর্নিং লাইফে সেই যখন ফ্রিল্যান্সিং শিখেছিলাম তখনই ভাইয়াদের কাছ থেকে শিখেছিলাম যে প্যাসিভ আর্নিংও করা যায় ইমেল মার্কেটিং এ, ইমেল টেমপ্লেট ডিজাইনে। বাট আজ এই 10 বছরেও সেই আমার এই স্টার্টটা করা হয়নি, কারণ আমার অ্যাক্টিভ মার্কেট থেকে আলহামদুলিল্লাহ আমি সবসময় এত বেশি কাজ পেয়েছি যে আমার প্যাসিভ মার্কেট নিয়ে নার্চার করার সময় বা সেই সুযোগটা হয়নি। বাট আমরা যারা নতুন, আমি আপনাদের জন্য অবশ্যই বলবো আমরা সবকিছুতেই ট্রাই করব, আমরা প্যাসিভও ট্রাই করব, আমরা অ্যাক্টিভও ট্রাই করব। সো এটা আমি জাস্ট আপনাদের একটা সাইট দেখালাম, এরকম আরো সাইট আছে যেখানে আমরা এরকম প্যাসিভ আর্নিং করার অপরচুনিটি আছে। যে লাইক অনেক সময় আমাদের মনে হয় না যে ফাইবারে বা আপওয়ার্কে আমাদের সাকসেসটা আসছে না, সো ফাইবার আপওয়ার্কের বাইরেও আপনি যেরকম ডিজাইন করে আপনার একটা ইমেল টেমপ্লেটের একটা থেম আপনি দাঁড় করালেন, যে যেখানে দেখুন তারা কিন্তু মেলচিম্পে এই যে কিন্তু মেলচিম্পের ডিজাইন দেখুন আপ টু 230টা ইউনিক মডেল, 18টা টেমপ্লেট, একটা প্যাকেজ দিচ্ছে, এবং এই প্যাকেজটা একজন ক্লায়েন্ট $25 কিনতে পারবে। এবং লাইক দেখুন 8.2K সেল, মানে 8,200-র উপর সেল হয়েছে এই একটা ডিজাইন। এখন আপনি জাস্ট চিন্তা করেন যে 8,200 গুণন $25। সো আমি একটু আপনাদের সঙ্গে একটু ক্যালকুলেশনটা করে নিই আপনাদের সামনে, যে অপরচুনিটিটা দেখানোর জন্য, যে এখানে একবার সে একটা ডিজাইন না, এখানে দেখাচ্ছে 230টা ইউনিক মডেল আছে, মডিউল আছে, 18টা টেমপ্লেট। ওকে, এখানে 18টা ডিজাইন আছে। সো এই 18টা ডিজাইন একবার সে দিয়েছে, এবং দেখুন $25, আমি একটু আপনাদের সামনে দেখাই, 8.2K, 2K তো বলবো না, আমরা 8,200 লিখবো, রাইট? কেন তার কে চলবে না ক্যালকুলেটরে। সো দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,05,000 ডলার। জাস্ট আমি একটু এটাকে গুণ দেই, আমরা এখন $110 কম ধরি, 110-এর বেশি, এখন আমরা ব্যাংকে মনে হয় 116 পয়েন্ট সামথিং পাচ্ছি। তারপরে আমি $1 সমান 110 টাকা দিলাম। সো একটু আমি আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সো 2,25,50,000 টাকা অনলি এই একটা
মানে ডিজাইন থেকে এসেছে। স্বাভাবিকভাবে আপনার কি মনে হয় যে ডিজাইনার সেই 18টা ডিজাইন করেছে এবং যেখানে সে 230টা মডিউল বলতে বোঝাচ্ছে 230টা ব্লক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে। জাস্ট কোনো ক্লায়েন্ট যদি $25 এটা কিনে নেয়, তাহলে সে কিন্তু ওই 18টা টেমপ্লেটে ওই 230টা ব্লক বা 230টা সেকশন সে কিন্তু বারবার রিইউজ করতে পারছে তার পছন্দ অনুযায়ী। তো এখান থেকে অনেক সময় হয় না যে ছোট যে বিজনেস গুলা আছে যারা চিন্তা করে যে না আমাদের বাজেট একটু কম, আমি ইনভেস্ট একটু কম করব যেহেতু আমার কোম্পানিটা কেবল গ্রো করছে, সো তারা কিন্তু এই দিকে প্যাসিভের এই সাইট গুলোতে তারা ইন্টারেস্টেড বেশি থাকে। এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি যে মেলচিম্পের কথা বলছি, সেই মেলচিম্পের এই যে ফার্স্ট যেটা আছে 8.2K সেল, এরপরটা দেখুন $29 করে 11.2K সেল, মানে 11,200 প্লাস। এবং তারপরটা দেখুন $19 354টা সেল, $15 281টা সেল। সো বোঝাই যাচ্ছে। আবার দেখুন এখানে ক্যানভা দিয়ে ডিজাইন আছে। আমরা কিন্তু আমাদের কোর্সে ক্যানভাটাও শিখেছি। সো ক্যানভা দিয়েও কিন্তু আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, ইটস পসিবল। সো এই ক্যানভা দিয়েও কিন্তু দেখুন কাজ সে দিয়ে 141টা সেল দিয়েছে এবং তার $16 করে হয়েছে। সো ইন্টারেস্টিং লাগছে না বিষয়গুলো? যে নট অনলি আমরা অনেক সময় চিন্তা করি যে ফ্রিল্যান্সিং বলতে মনে হয় যে আমার ফাইবারের পিছনে দৌড়াতে হবে বা আপওয়ার্কের পিছনে দৌড়াতে হবে, একের পর এক শুধু আমি লেটার লিখেই যাব জবের জন্য, আপওয়ার্কে আমি একটার পর একটা বিট করেই যাব, বা ফাইবারে আমি শুধু গিগ দিয়েই যাচ্ছি, আমার নক আসছে না, আমি খুব ফ্রাস্ট্রেটেড, আমার ফ্রিল্যান্সিং লাইফ মনে হয় এখানেই শেষ। সো আমরা যখন যেখানে কেউ বলবে যে এখানেই শেষ, বা যখন কেউ বলবে যে আর হবে না, সবসময় মাথায় রাখবেন আমি কিন্তু আজকের ক্লাসের লেসনটা স্টার্টই করেছি এটা দিয়ে, একজনের কোশ্চেনের অ্যান্সার দিয়ে। তো যখনই কেউ বলবে ইম্পসিবল, ওটা হবে না, মনে রাখবেন সেখান থেকে স্টার্টিং হবে যদি আপনি বিলিভ করেন। সো বিষয়টা এরকম যে ফ্রিল্যান্সিংটাও ফাইবার আপওয়ার্কের গণ্ডিতে বাঁধা না। ফাইবার আপওয়ার্ক জাস্ট এ প্লেস, বাট ওই গণ্ডির বাইরে যদি যান তাহলে আপনি দেখবেন যে ইটস অ্যান অ্যামাজন। মানে এত ভ্যারিয়েশন আছে, এত সাইট আছে, যে আমি অলরেডি আপনাদের বলেই থাকি ফাইবার আপওয়ার্কের বাইরেও কিন্তু আমাদের লিঙ্কডইন আছে, আমাদের ফেসবুকে বড় বড় গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর সাথে যদি আমরা জয়েন হতে পারি, ফেসবুক থেকেও আমরা কাজ নামাইতে পারি, বিহ্যান্স আছে, তারপরে হচ্ছে এরকম আরো অনেক সাইট আছে। সো আপনারাও যদি একটু গুগলে সার্চ দেন, সিম্পলি আমি তো আপনাদের থিম ফরেস্টটা দেখালাম, রাইট? আপনি একটু বুদ্ধি খাটাবেন। আর আমি সবসময় বলে থাকি একজন সফল ফ্রিল্যান্সার সেই হবে যে সার্চ করার প্রতি ফ্যান থাকবে, যে কোনো বিষয়ে যার কৌতূহল বেশি থাকবে, যে আচ্ছা ঠিক আছে আপু তো আজকে লেসনে একটা সাইট দেখালো, আমি নিজে আর 5টা সাইট খুঁজি, দেখি ইন্টারেস্টিং কেমন। সো এই ধরনের চিন্তা ভাবনা আমরা যারা রাখবো তারা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবো। সো আমি একটু সার্চ দিব প্যাসিভ আর্নিং সাইটস বা প্যাসিভ ইনকাম সাইটস। সো এখানে আমরা এভাবে সার্চ দেওয়াতে অনেক ধরনের এসেছে। সো আমি একটু লিখবো ফর ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার, লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে। যেহেতু ইমেল ডিজাইনটাও গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে, সো আমরা একটু গ্রাফিক্স ডিজাইনার, আপনি চাইলে আরো করতে পারেন যে এখানে দেখুন প্যাসিভ আর্নিং বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে ফাইবারও চলে এসেছে, আপওয়ার্কও চলে এসেছে। হ্যাঁ, তো এখানে কিন্তু আরেকটা সাইট এসেছে ড্রিবল। সো ড্রিবলটাও কিন্তু প্যাসিভ আর্নিং এর জন্য ভালো, আপনি এখান থেকে সরাসরি ক্লায়েন্টও পেতে পারেন, এখান থেকে আপনার ডিজাইনের একটা সেল হতে পারে। তবে থেম ফরেস্ট যেরকম আছে এরকম আরো সাইট আছে, যেমন ফ্রি পিক আছে। ফ্রি পিক একটা ভালো সাইট, যেমন আমি আমার কোর্সেও ফ্রি পিকের কথা বলেছি, ফ্রি পিক নিয়ে আমি দেখিয়েছি। সো আপনারা জাস্ট একটু দেখবেন যে ঘুরে ফিরে গুগলে সার্চ করলে আরো বেশি আপনারা এই সাইটগুলো খুঁজে বের করবেন। যে লাইক আমি যদি এখানে আরো দেখাই, শাটার স্টক একটা সাইট আছে ফ্রি পিকের মতোই, এখানেও আপনি ইমেল টেমপ্লেট সেল করতে পারবেন, ফ্রি পিকে আপনি ইমেল টেমপ্লেট সেল করতে পারবেন, এনভাটো আমরা দেখলাম। তারপরে হচ্ছে সো এই বিষয়গুলো হচ্ছে আমি কিন্তু ডিজাইন বেসড বললাম। ঠিক সেম ভাবে এই যে ইমেল টেমপ্লেটের ভিতর যে কন্টেন্ট গুলা থাকে,
লাইক একটা জেনারেল কন্টেন্ট বা জেনারেল কপিও কিন্তু আপনি রাইট করতে পারেন, যেটা আমরা কিন্তু এখন আমাদের চ্যাট জিপিটি চলে এসেছে। সো চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা শিখেছি। আমি আপনাদেরকে ফ্রি লাইভ সেশনেও দেখিয়েছি, প্লাস আমার কোর্সেও দেখিয়েছি কিভাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে শত শত ইমেল কন্টেন্ট রাইট করতে পারি। সো আপনারা যদি ওই ক্লাসগুলো মিস করে থাকেন বা ওই লাইভ সেশন যদি আপনারা আজ যারা এই লাইভ সেশনে জয়েন করেছেন কেউ যদি ওই লাইভ সেশনটা না দেখে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে বা 10 মিনিট স্কুল স্কিলস যে ফেসবুক পেজ আছে সেখানে একটু স্ক্রল করলে কিন্তু আমার লাইভ সেশন পেয়ে যাবেন চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আমরা অনেক বেশি ইমেল কন্টেন্ট রাইট করতে পারি। সো এই ইমেল কন্টেন্টও কিন্তু সেল দেওয়া যায়, লাইক দ্য ডিজাইন। সেখানে আমরা কি দেখতেছি, আমরা একটা ডিজাইনের লেআউট ক্রিয়েট করে লেআউট সেল দিতে পারছি। ঠিক একই ভাবে আপনি কিছু জেনারেল কন্টেন্ট ক্রিয়েট করেও কিন্তু সেই কন্টেন্ট গুলো সেল দিতে পারবেন। সো এটাও কিন্তু আরেকটা ওয়ে। আবার আছে যে আপনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করলেন, এই স্ট্র্যাটেজিটা আপনি সেল দিতে পারবেন। এটার জন্য আপনার প্ল্যাটফর্মের পাশাপাশি লাইক আপনি ফাইবারে গিয়ে আপনার ফাইবারের যে গিগ আছে, আপনার ফাইবারের গিগে আমি একটা গিগ আপনাদেরকে একজনের একটা গিগ খুলে দেখাবো। সিম্পলি লাইক ফার্স্ট এই সেলারের একটা গিগ আমরা ওপেন করি, আমি একটু জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা যখন কোনো গিগে যাবেন, যাওয়ার পরে এই যে এইখানে দেখুন বিভিন্ন প্যাকেজ থাকবে। সো এই সেলারের এই গিগে 3টা প্যাকেজ আছে এবং এই প্যাকেজের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন, সরি সো সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক একটা প্যাকেজের মধ্যে বিভিন্ন অপশনের কথা আছে। সো এইটা হচ্ছে আপনি যখন ডিরেক্ট কোনো সেলারের কাছ থেকে কোনো একটা প্যাকেজ নিবেন তখন আপনার এটা আসছে। এছাড়াও ঠিক নেক্সট স্টেজে যখন কোনো বায়ার কোনো সেলারের কাছ থেকে গিগটা কিনে নেয়, লাইক আমি এটা যদি একটু কন্টিনিউতে যাই, ও আমাকে এখানে লগ ইন করতে বলছে। সো সরাসরি এভাবে আমি আপনাদেরকে আসলে দেখাতে পারছি না। সো গিগের নিচে ফার্স্টে আমার প্যাকেজগুলো থাকে, এরপরে প্যাকেজের বাইরে আপনার আরো কিছু এক্সট্রাস অপশন থাকে। সেটা কোনো ক্লায়েন্ট যদি চায় আপনার ওই এক্সট্রা ফ্যাসিলিটিসটা নিবে, সে অপশনটা থাকে। আমি একটু সার্চ দিয়ে ওকে ফাইবার গিগ এক্সট্রাস হ্যাঁ, লাইক বিষয়টা অনেকটা এরকম থাকে। ইমেজটা ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। ইমেজটা তো বেশি ক্লিয়ার না। সো এইখানটা যদি আমরা একটু ওকে, এখন আমরা মনে হয় দেখতে পাচ্ছি সেরকম গিগ এক্সট্রাস থাকে। সো এই গিগ এক্সট্রাসে গিয়েও কিন্তু আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস অ্যাড করতে পারবেন। এইটা কিন্তু অনেকটা প্যাসিভ আর্নিং হিসেবে কাজ করবে। এবং এই যে দেখুন যখন আমরা প্যাসিভ আর্নিং লিখে সার্চ দিয়েছিলাম সেখানে কিন্তু আপনার এই অপশনটা ছিল যে লাইক আপনি কিন্তু এখানে আপনার গিগের সাথে আরো অ্যাডিশনাল কপির জন্য যে কি কপি আপনি একটা অ্যাডিশনাল কপি প্রোভাইড করতে চাচ্ছেন, বা আপনি দিতে পারেন যে আমি তোমাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি প্রোভাইড করব ফর অ্যান এক্সট্রা আই উইল চার্জ $20,
বা $50 বা $100, আপনি তাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দিচ্ছেন। যেমন আমরা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বিশেষ করে থাকে হচ্ছে আপনার অটোমেশনের ক্ষেত্রে, যে ইমেলগুলো অটোমেটিক্যালি আমি যখন সেন্ড করব, সো আমার অটোমেশনটা প্রথমে কোন অটোমেশন দিব বা কোন অটোমেশনের মধ্যে কতগুলো মেইল যাবে, সেখানে আমার কতগুলো ডেটের ডিফারেন্স থাকবে, যেগুলো সাধারণত আমরা আমাদের কোর্সে যে অটোমেশনের লেসনগুলোতে আমি অনেক ডিটেলসে বলেছি, দেখিয়েছি। সো এই যে স্ট্র্যাটেজি, এটাও কিন্তু আপনি একটা গুগল ডক বা ওয়ার্ড ফাইলে, বা আপনি যদি মনে করেন যে পাওয়ার পয়েন্টটা একটু সুন্দর করে প্রেজেন্ট করে, সুন্দর করে সাজিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করলেন যে ই কমার্স বিজনেসের জন্য এটা হবে মার্কেটিং স্ট্র্যাটেজি আমার, বা আমার রিয়েল এস্টেট বিজনেসের জন্য এটা হবে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি। সেটা কিন্তু আপনি চাইলে আপনার গিগের যে নর্মাল প্যাকেজের বাইরে, যে এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার স্টার্টিং $30, এই $30 মধ্যে সেই ইমেল টেমপ্লেট ডিজাইন দিচ্ছে, এবং কি কি থাকছে, আমার ডিজাইন থাকছে, রেসপন্সিভ ডিজাইন হবে, এবং আমার HTML CSS ফাইল থাকছে, নাম্বার অফ ডিজাইনের পরিমাণ আমি জানতে পারছি, কত দিনের মধ্যে আমি পাচ্ছি, আমার টোটাল প্রাইসটা পাচ্ছি, এর বাইরে কিন্তু নাথিং এলস। সো এই $30 যখন কেউ খরচ করবে, সে অনলি এই ডিজাইন রিলেটেড এই সুবিধা পাবে। কিন্তু আপনি যখন এই গিগ এক্সট্রাস অ্যাড করবেন, সো যখন কোনো বায়ার এখানে ইন্টারেস্টেড হয়ে কন্টিনিউতে যাবে, তখন তার সামনে সে গিগ এক্সট্রাস গুলো আসবে। সো বায়ার যদি মনে করে যে ওকে, এই প্যাকেজের বাইরে আমি এই সেবাগুলো ক্লায়েন্ট আমার সেলারের কাছ থেকে, এই সেলারের কাছ থেকে আমি কিনে নিতে চাই, সে অপশন কিন্তু আছে। সো বিষয়টা এরকম ইন্টারেস্টিং। আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটাও আপনি চাইলে সেল দিতে পারবেন। সো এই হলো বিষয়, যে আমরা দেখতে পেলাম যে ইমেল মার্কেটিং করে যে প্যাসিভ আর্নিং আছে, সেখানে আমরা ইমেল ডিজাইনের ক্ষেত্রে একটা আর্নিং পসিবিলিটি আছে প্যাসিভ মার্কেট প্লেসে, এবং আমার হচ্ছে কন্টেন্ট রাইটিং করেও আমার একটা পসিবিলিটি আছে, যেখানে আপনি চাইলে আপনি কন্টেন্ট রাইটিং গুলো আপনি একটা সাইট অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। সো সেটার সাথে এটাও একটা আরেকটা সাইট, যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং এর কন্টেন্ট আপনি সেল দিতে পারছেন। আবার আপনি সরাসরি চাইলে এরকম ফাইবার বা আপনার আপওয়ার্কে আপনি সেল দেওয়ার একটা অপরচুনিটি আছে। সো এছাড়াও আমরা দেখলাম যে নট অনলি কন্টেন্ট, নট অনলি ডিজাইন, আমরা চাইলে মার্কেটিং স্ট্র্যাটেজিও সেল দিতে পারি। সো এই কিছু অপশনস আমরা দেখলাম। সো কেমন লাগলো আজকের এই লাইভ সেশন, আপনারা একটু কমেন্টে অবশ্যই বলবেন, এবং অবশ্যই জানাবেন যে এটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল ছিল, বা ইন্টারেস্টিং কিছু কিনা, বা নিউ কিছু আমরা শিখতে পেরেছি কিনা। সো আবারও বলছি যে আজ আমি অনেক শর্ট টাইমের জন্য আপনাদের সবার সামনে এসেছি। সো আপনাদের সঙ্গে আবারও নতুন কোন একটা লাইভ সেশনে দেখা হবে এবং কথা হবে। সো আরো নতুন নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে, এবং আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন পথ দেখানোর, নতুন নতুন কিছু বিষয়গুলো শেখানোর, জানানোর। সো সবাই ভালো থাকবেন, আর আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অনেক ধৈর্য সহকারে আগ্রহ করে আমার এই লাইভ সেশন গুলা দেখেন। এবং আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে ফ্রিল্যান্সিং করবেন, তাহলে ফ্রিল্যান্সিং রিলেটেড আমার অনেক ফ্রি লাইভ সেশন আছে, যেগুলো আপনারা 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যে পেজ আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। ইমেল মার্কেটিং নিয়ে আমার অনেক লাইভ সেশন আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়াও ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং নামে 10 মিনিট স্কুলে আমার একটা কোর্স আছে, যে কোর্সে গেলে আপনি ফার্স্টে 4-5টা ভিডিও ফ্রিতেই দেখতে পাবেন। সেখান থেকেও আপনি দেখতে পাবেন যে আপনারা কি শিখতে চাচ্ছেন বা কি শিখতে যাচ্ছেন, এবং আমি কিভাবে আপনাদেরকে শিখিয়েছি। তো সেই প্যাটার্নটা যদি আপনার পছন্দ হয়, এবং আপনি যদি মনে করেন যে না, ইমেল মার্কেটিং একটা ইন্টারেস্টিং ওয়ে হতে পারে আমার ফ্রিল্যান্সিং জার্নির, তাহলে আপনারা আমার ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং কোর্সটাও ট্রাই করে দেখতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, সবার ফ্রিল্যান্সিং জার্নি শুভ হোক। আপনাদের সামনে আবারও কোনো একটা লাইভ সেশনে জয়েন হব সামনে ইনশাল্লাহ, এবং সবাই ভালো থাকবেন। আর আজ একটু আপনাদের কোনো কমেন্ট আমি নিচ্ছি না, সো আপনাদের এই জন্য আমি একটু সরি। নেক্সট লাইভ সেশনে অবশ্যই আমি কমেন্ট নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।